আসসালামু আলাইকুম। ভেক্টরের তৃতীয় লেকচারে আপনাদের স্বাগতম। তো ভেক্টরের পূর্বে লেকচারের ধারাবাহিকতায় আমরা তৃতীয় লেকচারে প্রথমে একটি ম্যাথ দেখব। এটি উদাহরণের ম্যাথ। ভেক্টরের সাহায্যে দেখাও যে এ একটি বিন্দু দিয়ে আছে, বি একটি বিন্দু এবং সি একটি বিন্দু এবং তিনটি একটি গোলকের উপর অবস্থিত, যার কেন্দ্র পি সমান একটি দেওয়া আছে। তো আমরা এই ম্যাথটি করব। প্রক্রিয়াটি খুবই সিম্পল। প্রথমে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব। তো আমরা প্রথমে অবস্থান ভেক্টর নির্ণয় করব। পি এ অবস্থান ভেক্টর নির্ণয় করি। তো পি এ অবস্থান ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু এ পড়ে রয়েছে, অর্থাৎ আমরা এ থেকে পিকে মাইনাস করব। অর্থাৎ এ এর 1 - 0 আই ক্যাপ প্লাস -1 কে জে ক্যাপ প্লাস -1 -2 কে ক্যাপ। তো এভাবে লেখার পর আমরা দেখতে পাচ্ছি আই ক্যাপ -2 জে ক্যাপ এবং এটি হলো -3 কে ক্যাপ। তো আমরা একই সাথে এর মান নির্ণয় করে ফেলি। ভেক্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যুক্তিগুলো যে আয়ের সহগ 1, জে এর সহগ -2, কে এর সহগ -3 স্কয়ার করে দিব। তো এটি আসে √14। তো একইভাবে আমি পরবর্তীগুলো করব। তো পিবি করার ক্ষেত্রে 3 - 0 আই ক্যাপ 3 - 1 জে ক্যাপ 1 - 2 কে ক্যাপ। তো এটি আসে 3 আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তারপর আমরা যদি মান নির্ণয় করি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, এটি আসে √14। একইভাবে এখন আমরা পিসি নির্ণয় করব। তো এটা আমি একেবারে লিখে ফেলবো। তো একেবারে লেখার পর এটা হয় -i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটির মান যদি নির্ণয় করি -1 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো এটি হয় √14। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি এ, পিবি এবং পিসি সবগুলোর মানই √14, অর্থাৎ প্রদত্ত বিন্দু তিনটি পি কেন্দ্র বিশিষ্ট একটি গোলকের উপর অবস্থিত, যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব সবগুলো সমান, এটা আমরা শেষে লিখে দেখানো হলো, লিখে দিব। তো আমরা পরবর্তী থিওরিতে মুভ করি। তো ভেক্টরের স্কেলার যোগফল। তো ভেক্টরের যোগফল এবং স্কেলার গুণিতক সম্পর্কে আমরা মোটামুটি জানি যে ভেক্টরের যোগফলের ক্ষেত্রে দুটো যোগ করে দিলে হয়। তো উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো একটি উদাহরণের মাধ্যমে, একটি ম্যাথের মাধ্যমে আমরা এটি করব। খুবই ভালো ম্যাথ এবং কয়েকবার বিগত সালে বোর্ড পরীক্ষা হয়েছে, সেই ম্যাথটি এখন আমরা করব। তো এই ম্যাথটি আমরা করব। এ এবং বি ভেক্টর দেওয়া আছে এবং এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল ভেক্টর নির্ণয় করতে হবে। তো লব্ধি ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নিব যে লব্ধি ভেক্টর ধরি আর। তো আমরা এই দুটো যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমরা সাধারণ পদ্ধতিতেই করব, তবে কোনো কিছু করতে হবে না আমাদের। তো এই দুটো যদি যোগ করি 3 - 1 আই ক্যাপ, অর্থাৎ এ এবং বি এর সহগগুলো 2 + 1 জে ক্যাপ -2 - 4 কে ক্যাপ। তো এখান থেকে 2 আই ক্যাপ 3 জে ক্যাপ 6 কে ক্যাপ। তো আমরা এটি দেখতে পাচ্ছি, এটি হলো আমাদের লব্ধি ভেক্টর। তো আর ছিল লব্ধি ভেক্টর। তো এটির মান আমরা নির্ণয় করে ফেলি লব্ধি ভেক্টরের। তো লব্ধি ভেক্টরের মানটি নির্ণয় করা 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার, 4 9 13 আর হলো 36 49 অর্থাৎ 7। এখন আমাদের নির্ণয় একক ভেক্টর। একক ভেক্টর আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তো আমাদের ভেক্টর আর কে আমরা আর এর মান দ্বারা ভাগ করব। ভাগ করার ফলে 2/7 আই ক্যাপ 3/7 জে ক্যাপ -6/7 কে ক্যাপ হয়। খুবই সহজ ম্যাথ, কিন্তু এগুলোই আসে। এখানে একটি প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু একক ভেক্টর নির্ণয়। একক ভেক্টর আমাদের প্লাস মাইনাস দিব। তো একটা ব্র্যাকেট দিয়ে দিব এবং সামনে প্লাস মাইনাস আমরা দিয়ে দিব, তাহলে আমাদের একক ভেক্টর হয়ে যাবে। তো এই পর্যায়ে এরপর আমরা সরলরেখা ভেক্টর সম্পর্কে জানব। তো এর কয়েকটি পদ্ধতি রয়েছে, কয়েকটি সূত্র রয়েছে, যেগুলো জানা প্রয়োজন, সেগুলো সম্পর্কে এখন জানব। তো
রেখার ভেক্টর সমীকরণের প্রথম সূত্রটি যেটি হলো যে এ বিন্দুগামী অর্থাৎ এ ভেক্টর যদি এ বিন্দুগামী হয় এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর, এবং আর হবে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে টি দ্বারা গুণ করলে তারপর যোগ করলে যেটি হয় সেটি, যেখানে টি একটি প্যারামিটার। তো এই জিনিসটি এখন আমরা বুঝবো। যদি আমরা চিন্তা করি যে একটি ত্রিভুজ এভাবে নিই, এভাবে নেওয়ার পর এটা ও বিন্দু দিই, এ পি এই জায়গায় এ ভেক্টর এ বিন্দুগামী, এবং এভাবে যদি চিন্তা করি বি ভেক্টর দিকে যাচ্ছে, এই জায়গায় আমাদের আর ভেক্টর ও বিন্দুগামী। তো ও যদি আমাদের মূল বিন্দু হয় এবং এ বিন্দুর অবস্থান অর্থাৎ ও এ যদি এ ভেক্টর হয়, তবে এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল, এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ পি সরলরেখার উপর যে কোনো বিন্দু পি এবং এর অবস্থান ও পি সমান আর যদি হয়, তাহলে এপি ভেক্টর বি ভেক্টরের সমান্তরাল হলে আমরা এখান থেকে লিখতে পারবো এপি হলো টি বি বি ভেক্টরের সঙ্গে, যেখানে টি হলো যে কোনো স্কেলার রাশি এটি, এবং ওপি সমান আমরা লিখতে পারবো ওপি অর্থাৎ আর, আর সমান লিখতে পারবো এ প্লাস টিবি, যেখানে টি একটি প্যারামিটার বা স্কেলার রাশি হিসেবে কাজ করে। টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন মান পাবো। তো এটি থেকে আমরা সহজেই একটি কার্তেশীয় সমীকরণ বের করতে পারি। তো এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, তো আমাদের এ ভেক্টর যদি এইরকম হয়, বি ভেক্টরটি এরকম, সি ভেক্টর এরকম, তো এখান থেকে আমরা আর ভেক্টরটি নির্ণয় করতে পারি, যেহেতু আমরা জানি আর ভেক্টর এইরকম। তো সি ভেক্টর লাগবে না, এটি আর ভেক্টর লাগবে। তো আর ভেক্টর আমরা ধরে নিই কে আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কী ধরবো জেড কে ক্যাপ। তো আর এভাবে দেওয়ার পর এখান থেকে আমরা সমীকরণ থেকে পেতে পারি, মানগুলো বসিয়ে নিই, 2 জে ক্যাপ 3 কে ক্যাপ, তারপর টি দিয়ে আমাদের গুণ হয়ে বি1 আই ক্যাপ বি2 জে ক্যাপ বি3 কে ক্যাপ। তো এখান থেকে আমরা আর এর মানটিও যদি বসিয়ে দিই, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এখান থেকে আমরা সহগ সমীকৃত করতে পারি। তো সহগ সমীকৃত করার পর অর্থাৎ আই জে কে এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই আমরা লিখতে পারি এক্স মাইনাস এ ওয়ান ইকুয়াল টু টি বি ওয়ান, একইভাবে ওয়াই মাইনাস এ টু টি বি টু এবং জেড মাইনাস এ থ্রি টি বি থ্রি। তো এখান থেকে লেখা যায়, আমরা যে সমীকরণটি লিখি এক্স মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান এক্স মাইনাস এ টু বাই বি টু, তারপর এটি ওয়াই হবে জেড মাইনাস এ থ্রি বাই বি থ্রি, এবং এটি সমান আমরা টি নিতে যেহেতু এগুলো সমান, তো এইভাবে এগুলো করা হয়। এবং মূল বিন্দুগামী হলে আমরা বুঝতেই পারছি এ ওয়ান এ টু এ থ্রি যদি 0 হয়ে যায়, তাহলে এক্স বাই বি ওয়ান ওয়াই বাই বি টু জেড বাই বি থ্রি হবে। তো এই ম্যাথগুলো এভাবেই করা হয়। তো এখন আমরা আরেকটি সূত্র জানবো এরপর। তো আমাদের দ্বিতীয় সূত্রটি এরকম, এ বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এবং টি দ্বারা গুণ করার পর বি ভেক্টর থেকে এ ভেক্টর মাইনাস দিতে যাওয়া, তারপর এটি সিম্পলিফিকেশন করে কমন নিয়ে এইভাবে করা হয়েছে। তো এটিও সহজ যদি আমরা করি, তো এটি আমরা একটি ত্রিভুজের সাহায্যে করতে পারি। যদি আমরা একটি ত্রিভুজ এঁকে ফেলি, এইদিকে আঁকার পর এখানে বি বিন্দু দিই, এ বিন্দু পি, তো এটি এদিকে পি হবে, এটি আমাদের আর ভেক্টর, এটি আমাদের বি ভেক্টর এবং ও বিন্দু। তো এখানে যদি ও মূল বিন্দু এবং এ বি রেখার যে কোনো বিন্দুর উপর পি নিলাম, এর অবস্থান ও এ ভেক্টর, ও বি আমাদের বি ভেক্টর, একইভাবে ও পি আমাদের আর ভেক্টর।
তো এখান থেকে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে বলতে পারি এবি ভেক্টরটি আমাদের কেমন হবে। তো এবি ভেক্টরটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সহজেই বলা যায় এবি ভেক্টর হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো আমাদের এবি ভেক্টরটি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে এবং এপি যদি আমাদের এপি ভেক্টর যদি টি এ বি ভেক্টর হয় তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি বি ভেক্টর থেকে ভেক্টর মাইনাস করতে হবে এবং সেইভাবেই আমাদের ওপি ভেক্টর যেটি রয়েছে সেটি থেকে আরেকটি বলা যায় ওএ ভেক্টর প্লাস এপি ভেক্টর আমাদের। তো এখান থেকে আমরা পাই আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এটিও সহজ, মনে রাখলেই চলবে, খুব একটা লাগে না এগুলো। তো এখান থেকেও আমরা একটি শর্টকাট পাই। শর্টকাট আমি সরাসরি লিখে ফেলি, এক্স মাইনাস এ ওয়ান পূর্বের মতোই ছিল আমাদের এ ভেক্টর বি ভেক্টরগুলো, ওয়াই মাইনাস এ টু এ টু হবে বি টু মাইনাস এ টু সমান জেড মাইনাস এ থ্রি এবং এ জায়গায় হবে বি থ্রি মাইনাস এ থ্রি। তো এখানেও সেইভাবেই নেওয়া হয় বিন্দুগুলো, তারপর সব সমীকৃত করে এভাবে প্রমাণটা পাওয়া যায়। তো আমরা একটি উদাহরণ দেখব যার মাধ্যমে একটা ম্যাথ করার মাধ্যমে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। তো একটি উদাহরণে ম্যাথ করি আমরা। তো এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি একটি বিন্দু দেওয়া রয়েছে 1 2 -6 ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তারপর আরও দুইটি বিন্দু রয়েছে এবং বলেছে পরে দুটি বিন্দুদ্বয়ের সংযুক্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে। অর্থাৎ আমরা যে প্রথম সূত্রটি শিখলাম আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, সেটি অনুপাতে করব। তো প্রথমে আমরা ধরে নিই, করার শুরুতেই আমরা ধরে নিব। তো এই বিন্দুটি আমরা ধরি, প্রথম বিন্দুটি এটির অবস্থান ভেক্টর এ এবং এটি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ হবে। এভাবে এই বিন্দুকে যদি আমরা এ বিন্দু ধরি তো এর অবস্থান ভেক্টর একটি হবে এবং পরবর্তীতে বি বিন্দু যদি আমরা ধরি তারপর আমরা এ বি ভেক্টর নির্ণয় করবো। এ বি ভেক্টরের ক্ষেত্রে আমাদের বি থেকে এ বিন্দুর অবস্থানগুলো বিয়োগ করে ভেক্টর নির্ণয় করতে, অর্থাৎ 4 - 2 আই ক্যাপ মাইনাস 4 প্লাস 3 কে ক্যাপ। একইভাবে আমাদের জে ক্যাপ হবে 1 - 0 কে ক্যাপ। তো এখান থেকে আসে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এটি আসে আমাদের, এটিকেও আমরা ধরে নিই, তো এটিকে আমরা বি ভেক্টর ধরে নিই। তো আমাদের সূত্রের মতো হয়ে গেল। তো এখন সমান্তরাল ভেক্টর, তো এখন আমরা লিখব সমান্তরাল ভেক্টর, মানে প্রশ্নোক্তভাবে যেটি ছিল ওটি যদি আর হয় তো আমরা লিখতে পারি, এটি জানি এখানে টি হলো প্যারামিটার, আর সমান আমাদের এ আমরা ছিল 2 জে ক্যাপ, এখানে জে ক্যাপ এটি -6 কে ক্যাপ প্লাস টি আই কে প্লাস জে ক্যাপ, এটি মাইনাস হবে জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এভাবে আমাদের এটি করতে হবে এবং খুবই সোজা ম্যাথ। তারপর আমরা ডট গুণন সম্পর্কে জানবো। তো ডট গুণন সম্পর্কে আমরা জানি যদি এ একটি ভেক্টর রাশি হয় বি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাদের ডট গুণ এইভাবে ডট গুণ হবে এ বি কস থিটা এবং এই এ বি কস থিটা হবে এখানে এ অর্থাৎ মান এইভাবে লেখা যায়। তো ডট গুণ করার ক্ষেত্রে এ বি কস থিটা ছাড়াও আমরা ডট গুণ করতে পারি, যেমন এ ভেক্টরকে যদি আমরা এ আই ক্যাপ প্লাস এ ওয়ান এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, বি ভেক্টর যদি টু আই ক্যাপ বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ হয়, তবে এ ডট বি অর্থাৎ এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি হবে। অর্থাৎ আমরা এগুলো গুণ করে ফেলবো এবং এক্ষেত্রে আমাদের সতর্কতা হলো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1।
একইভাবে জে ক্যাপ ইন্টু জে ক্যাপ ডট গুণফল 1, কে ক্যাপেরও সেম, কিন্তু আই ক্যাপের সঙ্গে যদি আমরা কে ক্যাপ দিই তাহলে 0, কে ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ দিই 0, অর্থাৎ একটির সঙ্গে আরেকটি একই মানে থাকলে 1 হবে, কিন্তু বিপরীত মানে থাকলে 0 হয়ে যাবে। এই জন্য আই ক্যাপ গুণ করলে আমাদের A1 B1 গুণ হয়ে যায়, এইভাবে হয়। তো ক্রস গুণনের ক্ষেত্রে এটি আবার উল্টা পদ্ধতি। তো আমরা এখন ক্রস গুণ সম্পর্কে জানবো। তো ক্রস গুণফল একইভাবে এ ও বি যদি হয়, আমি আর লিখলাম না এই বি ভেক্টর কি, তো এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের ক্রস গুণ হবে, একটি দিক ভেক্টর থাকবে এবং এই দিক ভেক্টরের সঙ্গে এ এর মান এবং বি এর মান এবং তাদের অন্তর্গত কোণের সাইনের সমান হবে। তো এই দিক ভেক্টরটি নির্ণয়ের নিয়ম হলো, যদি দুটি ভেক্টর একটি ভেক্টরের রাশি পাওয়া যায় তবে একটি গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। যদি দুটি ভেক্টরের গুণনের পর একটি ভেক্টর রাশি পাওয়া গেলে তা ক্রস গুণন বলে। যে এটিতে একটি দিক থাকবে যেহেতু, এই জন্য এটা হলো ভেক্টর গুণন বলা হয় এবং আগেরটিকে স্কেলার গুণন বা রেট গুণন বলা হতো। তো এই গুণফলের মান ভেক্টরদ্বয়ের মান এবং তাদের অন্তর্গত ক্ষুদ্রতর সাইনের কোণের গুণফল সমান। ভেক্টরের দিক, এই প্রদত্ত ভেক্টরের সমান্তরাল লম্বভাবে অবস্থিত একটি ডানহাতি স্ক্রুর প্রথম থেকে দ্বিতীয়তে ঘোরালে, ক্ষুদ্রতর ঘোরালে যে দিকে অগ্রসর, যদি নিচের দিকে অগ্রসর হয় তাহলে নিচে এবং উপরের দিকে অগ্রসর হলে উপরে। তাহলে বোতলের মুখটা যেভাবে খুলি, অর্থাৎ আমরা এইভাবে খুলে এটি উপরের দিকে আসে এবং এইভাবে খুলি যখন আমরা এইভাবে, তখন এটি নিচের দিকে যায়। তো ভেক্টরের দিক সেইভাবেই নির্ণয় করা হয়। তো ভেক্টরের মানের ক্ষেত্রে যখন আমরা এটির ক্রস গুণ করব, তো এটি আবার এইভাবে করা যায়। তো নির্ণায়কের সাহায্যে এইভাবে নিব, তারপর A1 A2 A3 B1 B2 B3 নিয়ে আমাদের নির্ণায়ক নির্ণয় করে এটির মান নির্ণয় করা যায়। যদি আমরা ভেক্টরের মানকে এইভাবে নির্ণয় করি, সে তারা চিহ্নটি দিতে হবে না, শুধু এইভাবে সাইন নির্ণয় করলেই আমাদের হয়ে যাবে মান, যদি শুধু আমরা নির্ণয় করতে চাই। তো এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা প্রয়োজন, তা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল এক্ষেত্রে ওদের সূত্রটি দুটি রয়েছে। তো এখানে ব্রেকেটে লিখি বাহু হলে, তো দুটি ভেক্টর যদি বাহু হয় তাহলে সামান্তরিকের সূত্র হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মান। আর যদি কর্ণ হয়, কর্ণ হলো এটা হাফ ইন্টু এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মান হবে, কর্ণ হওয়ার ক্ষেত্রে এটি হবে। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল, সেক্ষেত্রেও হাফ ইন্টু এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মান হবে। এছাড়াও এখানে আরেকটি রয়েছে সমতলীয় হওয়ার শর্ত, অর্থাৎ কোনো ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত, অর্থাৎ সমতলীয় হওয়ার শর্ত। এক্ষেত্রে আমাদের মিনিমাম 3টি ভেক্টর লাগে আর কি। তো এটি হলো এ বি সি যদি হয়, তবে 2টি ভেক্টরের ক্রস গুণফল এবং তৃতীয়টির সঙ্গে তার ডট গুণফল, এটি যদি আমাদের 0 হয় তবে এটি সমতলীয়, অর্থাৎ এ বি সি সমতলীয়। তো এটিও এইভাবে না নির্ণয় করে আমরা এইভাবে নির্ণয় করতে পারি, এটি আমাদের এইভাবে নির্ণয় করা যায়, এ বি সি A1 A2 A3 B1 C1 B2 C2 B3 C3 সমান যদি আমাদের 0 হয় তাহলে সমতলীয় হয়ে যাবে। এটি এইভাবে নির্ণয় করা। এছাড়াও আমরা অভিক্ষেপ সম্পর্কে বিগত লেকচারে আলোচনা করে এসেছি। তো ম্যাথ করার সময় বিষয়গুলো পরিষ্কার, তো ম্যাথের মাধ্যমে আমরা জানবো। তো আগামী ক্লাসে আমরা অনুশীলনীর ম্যাথ করার মাধ্যমে পরবর্তীগুলো জানতে পারবো। এই 2.2 যেটি কেতাব স্যারের 2.2, এটি খুবই ইম্পর্টেন্ট ভেক্টর অধ্যায়ের জন্য। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।